হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। তো আজকে ভিডিওতে মানে সেরকম কিছু স্পেশাল নয়। নিত্যদিন আমরা যে কাজটা করি বাড়িতে, সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো মানে আমার কথা বলতে একটু হয়তো মানে অসুবিধা হয়। নতুন নতুন ভিডিও করছি, 1 বছর ধরে বানাচ্ছি, কিন্তু তাও মাঝে সাঝেই তো একটু প্রবলেম হয় আমার কথাগুলো গুছিয়ে বলতে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই যে এই পুতুলগুলো দেখছো, মাম্মামের অনেক পুতুল হয়ে গেছে এখন। তো রাখা তো জায়গায় নেই, তা সত্ত্বেও আমি কিন্তু পুতুল কিনেই যাই। ছোটো পুতুল দেখলেই আমার খুব কিনতে ইচ্ছে করে। তো পুতুলগুলো সব বের করেছিলাম, কারণ এই কাঁচের মধ্যে কয়েকটা ছোটো ছোটো পুতুল সাজিয়ে রাখবো বলে। তারপর ওগুলো বের করে গুছিয়ে রেখে আসলাম, পরে রাখবো। তো এদিকে এসে খাওয়া দাওয়াটা করে নিলাম। সকালবেলায় কয়েকদিন ধরে না আমার ভাত খেতে একটু ভালো লাগছে না, তো তার জন্য রুটি করা হয়েছিল। তো রুটিটা মা করে রেখেছিল। মাই সকালবেলায় রান্না করে, ময়দাটা আমি শুধু মেখে দিই, মা রুটিটা বানায়। তো তারপরে আমি খেয়ে নিলাম। খাওয়ার পরে তখন মানে কটা বাজে, প্রায় 9:30, 9:30 মতন বাজে। তো এই টাইমে আমি আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, মানে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে। আর জানো তো, অনেক দিন ধরেই মানে কোনো ভিডিওতে আমার ঠিকঠাক ভিউজও পড়ছে না, মানে কোনো কিছুই না, মানে ভালো লাগছে না। ভিডিও বানাচ্ছি কিন্তু সেগুলো পড়ে থাকছে। এই যেমন দেখো না, এই ভিডিওটা আমি করেছি প্রায় 1 সপ্তাহ আগে, কিন্তু আমার এখনও মানে এডিট করা হয়নি, ভয়েস ওভার করা হয়নি, কোনো কিছুই না। মানে ভালো লাগছে না, জানি না কেন। কোনো মানে কয়েকদিন ধরে কিছুতেই আমার মন বসছে না। মানে ফোনটা নিয়ে বসছি, এটা সেটা দেখছি, ভিডিও দেখছি, দেখে অফ করে দিচ্ছি। কি 2-1টা হয়তো রিলস করলাম, তাও ভালো লাগছে না। মানে মন দিয়ে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, জানি না কেন। তো তারপরে খাওয়া দাওয়া শেষে ঘরদোরটা গুছিয়ে একটু মুছে নিলাম। তো সমস্ত ঘরদোরই আমাদের মোছা হয় ডেলি বাই ডেলি, কারণ ঘরটা না ডেলি না মুছলে কেমন যেন ধুলোবালি লাগে। আর যেহেতু ছোটো বাচ্চা বাড়িতে থাকে, আর সারাদিনই ধরো এরকম খেলাধুলা ঢালতেই থাকছে, আর আমি গোছাতেই থাকছি, মানে গোছানোও কামার নেই, খেলার ঢালাও কামার নেই। তো এইভাবে ও ধরো খেলা করছে তখন, আর মা এদিকে বাইরে সব রোদে দিচ্ছিল, কুল শুকানো ছিল। আর তারপরে দেখো, আমি কিন্তু ভিডিওটা মানে ফোনের ক্যামেরাটা এভাবে অন করে রাখি, তারপর ভিডিও বানাই। তো সবাই যেরকম বানায়, তো যাই হোক, আমি এইভাবে ক্যামেরা অন করে যদি সামনে রাখি না, আবার ও কী করবে, আমার সামনে এসে বসবে, বসে ওইভাবে ও পোজ দিতে থাকবে, জিভ বার করবে, মানে দুষ্টুমি করতেই থাকবে। তো তারপরে ও খুব দুষ্টুমি করছিল বলে ওকে এই খেলনার সেটগুলো সব বার করে দিলাম। নতুন একটা খেলনার সেট বার করে দেওয়ার পর কি ও আমাকে মানে আর বিরক্ত করে না। তো যাই হোক, যখন খুব এরকম বিরক্ত করে তখন কি একটা করে নতুন খেলনার সেট বার করে দিই, খেলা করার পর আবার সেটা রেখে দিই, আবার হয়তো কিছুদিন পর দিই। এবার সব খেলনা কি একসাথে যদি ওকে বের করে দিই, সবগুলো একসাথে ভাঙবে, সবগুলো নষ্ট করবে। তাই মানে যেগুলো একটু মানে খেলনা 2-1টা ভেঙে গেছে, কি 1-2টা হারিয়ে গেছে, সেই খেলনাগুলো বাইরে রাখি, আর কিছু কিছু খেলনা রেখে দিই, যেগুলো ও যখন মানে খুব আমাকে বিরক্ত করে বা কাঁদে, হ্যাঁ, আমাকে ছাড়তে চায় না, মানে আমার কাছে থাকতে চায়, তখন আমি কি সেই খেলনাগুলো দিই। তো তখন ও মানে বেশ ভুলে যায়, ও ওর মতনভাবে খেলা করতে থাকে। আর তারপরে দেখো, এখন বাজে প্রায় 10:30 মতন। তো আমি ওকে ডিমটা খাওয়াচ্ছি, এই টাইমে ও ডিমটা খায়। সকালবেলাতে চাল ডালের গুঁড়ো খায়। তারপরে তো 10টা 10:30টার দিকে আমি ডিমটাই ওকে খাওয়াই। তো ডিমটা খাওয়ার পর ওর সাথে আমিও একটু খেলা করছিলাম। তো দেখো, ঘরটা আমি আজকে বানিয়ে দিয়েছি ওকে। আমার খুব খুব ভালো লাগছিলো। তো ওই যে মানে কাগজ যেটা দেওয়া থাকে না বড়, তো এইগুলো তো আমাদের সময় তো আর এরকম খেলনা ছিল না। তো আমার বেশ ভালো লাগছিলো। আমি বললাম, তাহলে দাও বাবু, আমি সেট করে দেখি এগুলো সেট করা যায়। তো ছবি দেখে দেখে আমিও সেট করলাম। আর এই দুটো মানুষ ছিল, মানে ব্লকসগুলো আছে ওর, ছোটো ছোটো যে ব্লকস কিউবগুলো ছোটো ছোটো সেট করার হয় না, এইরকম টাইপেরই। তো সেইগুলো দুটো মানুষ দুটো সবসময় মুখে দিত ও, তার জন্য আমি সরিয়ে রেখেছিলাম। এটার মধ্যে ছিল, তো এই দুটো ওর মধ্যে বসিয়ে দিলাম। তো তারপরে ঘরটা সাজিয়ে ওকে আমি তুলে রেখে দিয়েছিলাম। আর তারপর দেখো, আমার ওড়নাটা নিয়ে বলছে, মা আমাকে না একটু শাড়ি পরিয়ে দাও না। তো দেখো, শাড়ি পরে কীরকম সেজেগুজে সবাইকে দেখিয়ে বেড়াবে। এখন ফার্স্টে দেখাবে ঠাম্মিকে, তারপরে ও জেঠিমাদের বাড়িতে যাবে, আবার এইদিকে জেঠিমাদের বাড়িতে যাবে, মানে চারিদিকে সবাইকে এখন দেখিয়ে বেড়াবে যে আমাকে কেমন লাগছে। মানে ও শাড়ি পরতে খুব ভালোবাসে, মানে এইভাবে ওড়না পেলে কি গামছা পেলে বলবে, মা আমাকে না একটু শাড়ি পরিয়ে দাও না, দাও আমাকে শাড়ি পরিয়ে, তাই বলবে। বেশ মজা লাগে এইসবগুলো, তাই না?
তারপরে দেখো রিনাদের বাড়িতে গিয়েছি, রিনার মা রান্না করছে ওদিকে ছাতা মাথায় দিয়ে এত রৌদ্রের মধ্যেও। তো তারপরে মেজ জেঠিমাদের বাড়িতে গেল, মেজ জেঠিমাদের বাড়িতে থেকে আবার টুসুদের বাড়িতে গেল, মানে ময়নাদের বাড়িতে। বলছে মা আমি যেতে পারছি না, তো রেলিংটা আমি খুলে দিলাম। ও হেঁটে হেঁটে বেশ চলে গেল। তো ওদের দেখাতে গেল, ওখানে ওকে রেখে আমি তারপর বাড়ি চলে আসলাম। তো মানে ওদের বাড়িতে গেলে ও একটু খেলা করতে যায়, মানে ওর ছোট দিদির সাথে খেলা করতে বেশ ভালোবাসে। তো এক একদিন যায়, আবার এক একদিন বদমাইশি করে চলেও আসে। তো দিয়ে আসার পরপরই আমি বেরিয়ে এসেছি। দেখলাম যে ঘরে চলে যাচ্ছে। আমি বলছি যাই গিয়ে, আর কিছু কাজ আছে সেই কাজগুলো সারবো, কারণ ঘরে অতগুলো পুতুল ফেলে এসেছি। তো তারপরে এসে শোকেসটা খুলে, মানে এই তালা দেওয়া থাকে তো এগুলো ওর জন্যই তালা দিয়ে রাখি, যেহেতু যদি পুতুলগুলো সব বের করে সব একসাথে নষ্ট হয়ে যাবে। এর থেকে বড় বড় যে পুতুলগুলো আছে তোমরা তো দেখেছোই আমার অন্য কোনো না কোনো ভিডিওতে, যে বড় পুতুলগুলো আছে সেগুলো সানসেটে তোলা আছে। তো পুতুলটা দেখো, চুটকির এই পুতুলটাকে মুখে পেনের কালি টালি দিয়ে সেদিন একদম পুরো 12টা বাজিয়ে দিয়েছে, কিছুটা মুছে তোলা হয়েছে। আর বাকি এই যে ডোরেমন, তারপরে এই টেডি, এক্সট্রা ছোটা ভীম, চুটকি, এগুলো সবগুলো ঢুকিয়ে দিলাম, মানে বাইরে থাকলে ধুলো হয়ে যাচ্ছে, আর এগুলো বেশ সুন্দরও লাগে দেখতে। তারপরে কি স্নান করে নিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়ানোর পর স্নান করে উঠে এই দেখো ওর একটা পার্সেল এসেছিলো আজকে, আমার সোনুরই। তো ওকে পয়লা বৈশাখে এবার কিন্তু আমি কোনো জামা কাপড় কিনে দিইনি। তো ওর ঠাম্মি টাকা দিয়েছিলো, সেই টাকা দিয়েই আমি ভাবলাম যে একটা জামা কেনা হয়ে যাক ওর জন্য। তো এই জামাটা কিনেছিলাম ওর জন্য। তো জামাটা বেশ ভালো লাগছিল আমার। তারপরে এই দেখো বিকেল হয়ে আসছে, ও কিন্তু এখনও ঘুমোচ্ছে। তখন বাজে প্রায় তোমার 3টে মতন। তো 3টের দিকে জল ভরে নিলাম, জল টল ভরে নিয়ে মোটরে জল লোড করার পর ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পর এদিকে মা বললো কিনা তাহলে আমি আচারটা করে নিই, তুমি দেখো। আমি বললাম আমি তো কুলের আচার পারবো না করতে ভালো, তুমিই বানাও। তো মা আচার বানাচ্ছিল, আর এদিকে আমি দাঁড়িয়ে দেখছিলাম যে মা আচারটা কেমন করে বানায়। তো তারপরে ঘুম থেকে উঠে খাওয়ানোর পর খেলাধুলা করানোর জন্য আমি একটু রাস্তায় নিয়ে গেলাম ওকে ঘোরাতে। তারপর সন্ধ্যাবেলায় বাড়ি এসে, ও সন্ধ্যাও না প্রায়, মানে গরম পড়ছে তো খুব একটা বেশি রাস্তায় বেরোতে চাইছে না, ঘরেই থাকতে চাইছে। তারপরে এই দেখো এসে তরমুজ খেতে খুবই ভালোবাসে, ভীষণ ভালোবাসে। মানে তরমুজ যদি একটা অর্ধেক তরমুজ ওকে দেওয়া হয় না, ও অর্ধেকে মানে বেশ ভালোভাবেই খাবে। ও বলতে গেলে ছোটো বাচ্চা কতটুকুই বা খাবে, কিন্তু বেশ ভালোভাবে খাবে, পেট ভরে খাবে তরমুজটা। তো তরমুজ খাবে বলে তরমুজটা আমি বের করে রেখে গিয়েছিলাম ফ্রিজ থেকে প্রায় 1-2 ঘন্টা আগে। তো তারপরে দিলাম। আর এদিকে ওর বাবা আসার সময় কর্ন আইসক্রিম এনেছিল ওর জন্য, আর এদিকে এগুলোকে গুজিয়া বলে না কি বলে, যাই হোক। তো এই এনেছিল আর বুন্দিয়া এনেছিল। তো আজকের ভিডিও তোমাদের সবার কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো।